তারা বলেন, আমাদের দুঃখ দেখার মতো কেউ নাই। রাজধানীতে অনশন কর্মসূচিতে বসেছেন এমপিভুক্ত শিক্ষকরা। 3 দফা দাবি আদায়ের আন্দোলনে তারা অনড় অবস্থানে আছেন। শিক্ষকরা জানিয়েছেন, তাদের চাওয়া খুব বেশি নয়, বরং সামান্য এবং যৌক্তিক দাবি। তারা বলেন, দাবিগুলো মেনে নিলেই তারা বিদ্যালয়ে ফিরে যাবেন এবং শিক্ষার্থীদের পাঠদান তারা স্বাভাবিকভাবে শুরু করবেন। আমাদের শান্তিপ্রিয়ভাবে থাকতে দিন। আমরা যাতে সুন্দরভাবে আমাদের প্রাণের বিদ্যালয়, আমাদের প্রাণের ক্লাস, আমাদের প্রাণের ছাত্র ছাত্রীদের নিয়ে আমরা থাকতে পারি, এই ব্যবস্থা দ্রুত করেন, এই ব্যবস্থা দ্রুত করেন, এই ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। এরপরে যদি না শোনেন পরিস্থিতি কি হবে আমরা বলতে পারবো না, সবাই বলে দেবে পরিস্থিতি কি হবে। দীর্ঘ 10 দিন যাবৎ আমরা এই শহীদ মিনারে অবস্থান করতেছি। তার কারণ আমরা যে 13 তারিখে যে প্রোগ্রামে এসেছিলাম সেখানে আমাদের আন্দোলন করতে আসিনি, সেখানে এসেছিলাম আমাদের দাবির কথা বলতে এবং তাদের অনুযায়ী আমরা চলে এসেছিলাম। তারাই আমাদেরকে বলেছিলেন যে 20% বাড়ি ভাড়া, 1,000 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে। বিনিময়ে আমরা কি পাইলাম? শিক্ষক লাঞ্ছিত হইলাম। কি লাঞ্ছিত? বলা ধরে তাকে টানা হলো, তাদেরকে দাড়ি ধরে টানা হলো। দাবি আদায়ের লক্ষ্যে এমপিভুক্ত এই শিক্ষকেরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের দাবি দ্রুত পূরণের লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। শিক্ষকদের এই অনশন কর্মসূচি কতটা ফলপ্রসূ হয় সেটি এখন দেখার বিষয়। এবিএস নিবিড়, চারু টিভি নিউজ, ঢাকা।